এইবার হয়তো বা ফাইটটা আর একটু ইজি হতে পারেন, সেখান থেকে কিন্তু ফাইটটা অন্য একটা সাইডে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন টিম রেজ। ভুল ডিসিশন হতে পারে রেড অক্সের সঙ্গে, কিন্তু রেজের ফাইট, রেড অক্স ক্লোজ ডিস্টেন্সে ব্যাটলটাকে এনগেজ করলেও টিজি একা রয়েছে লেট কুট্টুসের अगेंस्ट ক্লোজ ডিস্টেন্সে। কতটা ভয়ানক জবাব রেজাল্ট হতে পারে আমরা জানি, কতটা ভয়ানক কনসিকুয়েন্স হতে পারে। তবে টিজিও জানেন যে উঠতি বয়সী টিজিকে কিন্তু কম ভাবলে চলবে না, কারণ টিজি খুবই আসলে এক্সপিরিয়েন্স এই সাইডের ফাইট গুলোতে, ক্লোজ ডিস্টেন্সে খুবই স্কিলড একটা প্লেয়ার। লাস্ট মোমেন্টে এখনো পর্যন্ত কিন্তু টু অ্যান্ড টু স্পিড বোথ টিমস এর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এইবার কিন্তু এবং এই সাইড থেকে কিন্তু আপাতত হামিমের তরফ থেকে ফিনিশটা শেষ পর্যন্ত জেননকেই করা হয়েছে। লাস্ট 4v4 একটা একদম বলা চলে যে টেস্টলেস ফাইট দিতে পারবেন, কোনো থার্ড পার্টি নেই, একটা ফেস টু ফেস ব্যাটল শুরু হবে। কুট্টু শুরু হচ্ছে, পেছন থেকে অলরেডি ফ্ল্যাঙ্ক করে ফেলেছেন, ক্লোজ ডিস্টেন্সে ব্যাটল শুরু হবে এবং নাভানকে প্রথম লক করে ফেলা হয়েছে ব্লেডের তরফ থেকে। এবার কাউন্টার যাবে টিজিরা, সেই কাউন্টারটা থামাতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় বিষয়। ব্লেড করেছেন নক, সামির হয়ে যাবে নক এখান থেকে। রেড অক্স এইবার কিন্তু বইয়া যেতে পারে তাদের কাছে, একটা স্টেটমেন্ট ছুড়ে দিচ্ছেন হামিম 75 কে কুট্টুসের লাস্ট শট, and it's a booyah goes to Team Red Hawks, the champions of Bangladesh। আজকের দিনের কিন্তু টপ একটা পারফরমেন্স তারা দিয়ে ফেলেছেন। ব্লেড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তিনি প্রমাণ করেছেন কেন তিনি বাংলাদেশের স্পোর্টস এরিনার সব থেকে ফাইনেস্ট রাশার, তিনি কেন বাংলাদেশের রাশারদের রাশার, তিনি কেন এইস অফ এইসেস, তিনি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন।